গত 2020 সালে উচ্চ মাধ্যমিকে যে এইচটিএমএল এর প্রশ্নগুলি পড়েছিল সেই দুটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আলোচনা করছি। প্রথমত আমার এখানে লেখা আছে এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজটি তৈরি করার জন্য কোডটি লেখো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। তাহলে এখানে ভেঙে ভেঙে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে, তাই আমি ভেঙে ভেঙে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। প্রথমেই লেখা আছে ওয়েব পেজটির টাইটেল দাও প্রজেক্ট ওয়ার্ক ইন এক্সেল। প্রথমেই দেখো আমি উত্তরে লিখে রেখেছি হেড এবং টাইটেলে প্রজেক্ট ওয়ার্ক ইন এক্সেল লিখেছি এবং টাইটেল শেষ করেছি, হেড শেষ করেছি। আমি যদি শুধুমাত্র টাইটেলটা লিখি তাও হবে, কিন্তু যখন একটা টাইটেল দেবে তার আগে হেড এবং তারপরে হেডটা শেষ করবে। এটা হলো সবথেকে বেস্ট আমার মনে হয়। পরবর্তী কোশ্চেনে আছে বিতে রয়েছে ওয়েব পেজটির মধ্যে হেডিং দাও সাজেস্টিভ প্রজেক্ট টপিক। এখানে আমরা মাত্র H1 মানেই হচ্ছে হেডিং, H1 শেষ মানেই হেডিং শেষ করলাম। H1 সব থেকে বড় ট্যাগ, তাই আমরা এখানে মাঝে লিখেছি সাজেস্টিভ প্রজেক্ট টপিক। পরবর্তী কোশ্চেন আছে সিতে ওয়েব পেজটির মধ্যে নিম্নলিখিত একটা লিস্ট তৈরি করতে হবে। লিস্টে দেখো রয়েছে এইগুলো হচ্ছে বুলেট লিস্ট। এই লিস্ট তৈরি করতে হলে আমাদের কি করতে হবে না, একটা ডিস্কের প্রথমত কাজগুলো করতে হবে। সেটা রয়েছে কি যে প্রত্যেকটি জিনিসের মধ্যে দেখা গেছে অ্যাপ্লিকেশন এক্সেল বা ক্রিয়েশন অফ মার্কশিট, ব্যালেন্স শিট, এই প্রশ্নের যে বুলেটগুলো নিতে বলেছে, তাহলে আমরাও কিন্তু এখানে সিয়ের দাগে লিখব ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, কারণ হচ্ছে এটা আনঅর্ডার আছে। যদি এবিসি 1 2 থাকতো তাহলে ওএল করতাম। এখানে ইউএল টাইপ ইকুয়াল টু ডিস্ক হবে, এলআইএ অ্যাপ্লিকেশন অফ এক্সেল, এলআইএ ক্রিয়েশন অফ মার্কশিট অ্যান্ড ব্যালেন্স শিট, এলআই আছে বার চার্ট অ্যান্ড পাই চার্ট। তাহলে দেখা গেল কি প্রত্যেকটি আমার বুলেট এখানে এলআই দিয়ে দিয়েছি এবং এখানে যে ইউএলটা শুরু করেছিলাম এখানে এই ইউএলটিকে শেষ করেছি। তাহলে এই তিনটি প্রশ্ন ভেঙে ভেঙে আমাকে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর আলাদা আলাদা করে দিতে হবে। এবার যখন ওই প্রশ্ন তিনটির উত্তর দেওয়া হয়ে যাবে তখন একসাথে সমস্ত কোডটিকে তোমাকে লিখতে হবে। কি লিখতে হবে দেখো, এখানে উপরের সমস্ত কোডগুলিকে একত্রে করে পাই, মানে উপরের যে কোডগুলো লিখলাম ভেঙে ভেঙে তার সমস্ত কোডগুলোকে একসাথে করে পাই। প্রথমত দেখো একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে এইচটিএমএল দিয়েছি, তারপরে এইচটিএমএলটা এখানে শেষ করেছি। এখানে হেড শুরু করেছি আগে যেরকম ছিল, মানে হেড শুরু করেছি, টাইটেলটা দেখো প্রজেক্ট ওয়ার্ক ইন এক্সেল যেটা ছিল সেটাই, হেডটা শেষ করেছি। বডি থেকে আবার শুরু করলাম, বডির মধ্যে এইটুকু জিনিস আছে যেটা হচ্ছে H1টা দিতে হয়েছে এবং H1-এর পরে একটা লিস্ট আছে, তাই আমাকে এখানে একটা ব্রেক দিতে হয়েছে। সেটার পরে ইউএল টাইপ ইকুয়াল টু ডিক্স এলআই করে যে তিনটি লিস্ট বানানো আছে সেই লিস্টগুলি আমরা এখানে কিন্তু পরপর করে দিলাম। তারপর ইউএল শুরু করেছিলাম, ইউএল শেষ করেছি এবং এই যে বডি শুরু করেছি বডি শেষ করেছি। তাহলে এখানে কিন্তু আমার ওই প্রথম প্রশ্নটি কমপ্লিট হয়ে গেল বোঝানো, কারণ এই প্রশ্নটি 2020 সালে পড়েছিল। অথবা আরেকটি প্রশ্ন পড়েছিল যে প্রশ্নটি আমি তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো 2-এর দাগের এ লেখা আছে, অর্থাৎ এখানে প্রশ্নটি পড়েছিল এইচটিএমএল এর হেডিং ট্যাগ কয় প্রকার ও কী কী। উত্তর হবে এখানে দেখো হেডিং ট্যাগ হচ্ছে 6 প্রকার, H1 H2 H3 H4 H5 H6। একটা কথা মনে রাখবে, এই হেডিং ট্যাগগুলির মধ্যে সবথেকে বড় ট্যাগ হচ্ছে H1 আর সবথেকে ছোট ট্যাগ হচ্ছে H6। এখানে প্রশ্ন আসতে পারে শর্ট এসএকিউতে যে এইচটিএমএল এর সবথেকে বড় হেডিং ট্যাগের নাম হলো H1 বা ছোট ট্যাগের নাম কি হেডিং ট্যাগের মধ্যে H6। এখানে লেখাই আছে দেখো সবথেকে বড় আকারের হেডিং দেওয়ার জন্য H1 ট্যাগটি ব্যবহার করা হয়, কারণ এখানে লিখেছে যে প্রশ্নতে সবথেকে বড় আকারের হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিয়ে লেখা আছে এইচটিএমএলে একটি পিকচার ইনসার্ট করা সিনট্যাক্সটি এবং উদাহরণসহ লিখতে বলেছে। তাহলে এখানে আমরা ফার্স্টে সিনট্যাক্সটা লিখছি আইএমজি এসআরসি এবং সেখানে ছবির সিনট্যাক্সটা দিতে হবে। আইএমজি মানে ইমেজ, এসআরসি মানে হলো সোর্স, SOURCE। এবারে এখানে বলেছে একটা উদাহরণ দিতে বলেছে, সেই উদাহরণটা দেওয়ার জন্য IMGSRC সমান একটা ছবির নাম হবে, যে ছবিটার নাম দিয়েছি রোজ, ROS.jpg। এই ছবিটিকে ডবল কোটেশনে রাখতে হবে, তারপর হাইট কত হবে, ওই ছবিটির হাইট কত হবে এবং ওয়াইড কত হবে, এই দুটি লেখার পরে গেটার দেনটা এখানে শেষ করে দিতে হবে। তাহলে এই 2-এর দাগের বিয়ে এইচটিএমএল একটি পিকচারকে আমি ইনসার্ট করেছি এবং তার একটা উদাহরণও এখানে আমি বুঝিয়ে দিলাম। পরবর্তী কোশ্চেন রয়েছে এইচটিএমএল এ ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম কি। দুটি অ্যাট্রিবিউটের নাম হবে এখানে ফন্ট ট্যাগ যেটি রয়েছে, ফন্ট ট্যাগের যে অর্থাৎ ফন্টের ভেতরে যে আমি ট্যাগগুলো লিখি সেই ট্যাগগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এখানে আমাদের ফন্ট ট্যাগের 3টি অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে কালার। মানে কোনো একটা লেখাকে তার ফেসটা কি
করতে পারি বা সাইজটা কি পরিবর্তন করতে পারি বা কালারটা কি পরিবর্তন করতে পারি, এইগুলো হচ্ছে তাদের এক একটা অ্যাট্রিবিউট। কার অ্যাট্রিবিউট? না ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। এইভাবে আরও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি এখানে সলভ করে দেব। অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি অবশ্যই তোমাদের কাছ থেকে কমেন্ট আশা করব। সুস্থ থেকো এবং ভালো থেকো।